ছোটবেলার সেই দিনগুলো আজ ভীষণ মনে পড়ছে। পয়লা বৈশাখের দিন হাত কাটা জামা পরে, সুতির জামা পরে সেজেগুজে বাবা মার সাথে যেতাম দোকানে হালখাতা করতে। কোন মিষ্টির প্যাকেটে লাড্ডু দেবে, কোন মিষ্টির প্যাকেটে ভালো ভালো মিষ্টি থাকবে, বাড়িতে এসে আগেই সেটা দেখে ফেলতাম। আর পছন্দের মিষ্টিগুলো মা বলতো, যেটা ইচ্ছা সেটা তোরা খা। দিদি আমরা খেতাম। আর দোকানে একটা শরবত দিত না, আম পোড়ার শরবত, জলজিরা দেওয়া থাকতো। সত্যি কিন্তু অসাধারণ টেস্ট, হয়তো সত্যি ওই রকম বাড়িতে বানালে হয় না। আমি তো একটাতে তো মনই ভরতো না, আমি 2-3টেই খেয়ে নিতাম। সত্যি সেই দিনগুলো খুব মিস করি। এখন আর সেইভাবে হালখাতা করা আর হয়ে ওঠে না। সেই সোনার দোকানের হয়তো 2-1টাই আসে, তাও সেইভাবে যেতে পারি না বা যাওয়া হয়েও ওঠে না। কিন্তু ভাবি, সেই ছোটবেলার দিনগুলো কি ভালোই ছিল, তাই না? আজ নিজে সাজতে পারি, অনেক সাজের জিনিস কিনি, কিন্তু সেই বিকেলবেলা দিদি আমাকে সাজিয়ে দিত, সেই দিনটা কিন্তু আজ আর সেই আনন্দটা, সেই মুহূর্তটা আজকে আর উপলব্ধি করতে পারি না। বড় হয়ে গেছি খুব তাড়াতাড়ি মনে হয়। আমার ছেলেটাও বড় হয়ে গেল। আমার ছেলে হয়তো আমাদের সেই নববর্ষের সেই হালখাতার দিনগুলো অনুভব করতে পারবে না, কোনো দিনই হয়তো পারবে না, কারণ সব কিছুই এখন প্রায় বদলে গেছে। কিন্তু বাঙালি কিন্তু সম্পূর্ণ বদলায়নি। বাঙালি অনুষ্ঠান পেলেই ভালো মন্দ খাওয়া দাওয়া আর সাজগোজ করা, ঘুরতে যাওয়া আর শপিং করা, এগুলো কিন্তু বাদ দেয় না। আমি যেখানে থাকি সেখানে নববর্ষের সময় এই চৈত্র সেলের কেনাকাটা ধুম দেখলে তোমরা পাগল হয়ে যাবে। পুলিশ পর্যন্ত রাস্তায় নেমে পড়ে মানুষের ভিড় সামলানোর জন্য। সে দুর্গাপুজো শপিং না চৈত্র সেল, তুমি ধরতে পারবে না। আমিও কিনি, নাইটি কিনি, কারণ সেইভাবে তো আর বেরোনো হয় না। ওই নাইটিটা কিনে ঘরেই বসে থাকা হয় আর ভালো মন্দ খাওয়া হয়। আগে শুধু মিষ্টি এইগুলোই আমরা খেতাম, কিন্তু এখনকার দিনে আমরা বেশিরভাগই হোটেলে খেতে যাই, চাইনিজ খাই। কিন্তু সত্যি বলতে নববর্ষের দিন বাঙালি খাবার খাওয়ার মজাই আলাদা, সেটা বাড়িতে খাসির মাংস দিয়ে, ভাত দিয়ে, অথবা যে মুরগির মাংস ভাত, সেটাই অসাধারণ। কিন্তু সব কিছুর মাঝে কেমন যেন হারিয়ে যাচ্ছে না সেই ছেলেবেলাগুলো? খুব মিস করি সেই ছেলেবেলাটাকে। আমার মতো কি তোমরাও মিস করো? আজকে এই ভিডিওটা নববর্ষের জন্যই আমি ক্রিয়েট করেছি। একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। লাল পাড় সাদা শাড়িটাই কিন্তু নববর্ষে বাঙালিদের মেন সাজ হওয়াই, আমি দেখেছি ছোট থেকে। তো যারা দোকানে পুজো করে তারা তো সবসময় এরকমই সাজ সাজে। তো আমি একটা লাল সাদা ঢাকাই জামদানি দিয়েই আজকে সাজটা করেছি। একটা রেড কালারের ব্লাউজ পরেছি, চোখে কাজল পরেছি, দেখতেই পাচ্ছ একটা লাইট আই মেকআপ করেছি। আমি চোখটা সুন্দর করে করেছি যাতে এই সাজটাতে একটু ভালো লাগে, একটু অন্য রকম লাগে। লাল টিপ পরেছি, যেহেতু আমি বিবাহিত, আমি সিঁথিতে লাল সিঁদুর দিয়েছি। আমি খুব একটা টিপ পরি না, কিন্তু টিপটা পরে নিজেকেও মনে হচ্ছিল একটু অন্যরকমই লাগছে, বেশ ভালোই লাগছিল। নিজেই ভাবছিলাম বাঙালি সাজটা কিন্তু সত্যি কিন্তু অন্যরকম সবার সাজের থেকে। আমরা যত ওয়েস্টার্ন ড্রেস পরি না কেন, বাঙালিদের কিন্তু এই শাড়ি পরে, বিশেষ করে বাঙালি মেয়েদেরকে শাড়ি পরে আর ছেলেদেরকে পাঞ্জাবি পরে কিন্তু একটা পুরো অন্যরকম লাগে। আমি দেখেছি, আমি এই সাজের সাথে কিন্তু সত্যি অন্য সাজগুলোর অনেক আলাদা, যেটা আমরা বাঙালি মেয়েরাই সাজতে পারি। ঠিক তো বলো? শাড়ি পরে কিন্তু আমাদের বাঙালি মেয়েদেরকে সত্যিই সুন্দর লাগে, পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো আজকে জানি না মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, অতি অবশ্যই জানিও, কমেন্টস করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই পরিবারের সাথে খুব ভালোভাবে দিনটা কাটাও। আর আমার এই ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি, যদি কারোর কোনো লিঙ্ক প্রয়োজন হয় অতি অবশ্যই কমেন্টস করো। আমার সাজ প্রায় কমপ্লিট। এরপর আমি এটা লিপস্টিক লাগাবো, সিঁদুর পরবো, মেকআপটা ফিক্স করে নিচ্ছি একটা ফিক্সার দিয়ে।
তো লিপস্টিকটা লাগানোর আগেই কিন্তু মেকআপ ফিক্স করে নেওয়াটা বেশি ভালো, নাহলে আরও যেন লিপস্টিকটা ড্রাই লাগে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই লিপস্টিকটা এনওয়াইবের খুবই ভালো। শেড নাম্বারটা আমার মনে পড়ছে না, তো আমাকে কমেন্টস করে আমি জানিয়ে দেবো যদি কারোর ভালো লাগে। সত্যিই এই শেডটা এতটা ভালো যে আমি দ্বিতীয়বার পারচেস করেছি। আমাদের স্কিন টোন অনুযায়ী, আমার যে NC42, আমার স্কিন টোন অনুযায়ী এই লিপস্টিকটা দারুণ একটা ফিনিশিং দেয়। তো কেমন লাগলো বন্ধুরা, প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। বাই বাই।